ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026 এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে WBPRMS পোর্টালে। আজকে মোবাইল থেকে স্টেপ বাই স্টেপ দেখে নেব কিভাবে আবেদন করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। চাকরির আপডেট পেতে বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবাই উপকৃত হয়। ভবিষ্যতে চাকরির আপডেট, গাইড আর প্রিন্ট ফ্রেন্ডলি চেকলিস্ট পেতে আমাদের সঙ্গে থাকুন। মোবাইলের ক্রোম ব্রাউজার বা গুগলে গিয়ে সার্চ করে wbprms.in ওয়েবসাইটটা খুলে দেবে। তারপরে এরকম একটা পপ আপ শো হবে, এখানে স্কিপ টু হোম অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে রেজিস্টার নাও অপশানে ক্লিক করতে হবে। তারপর এরকম একটা পপ আপ শো হবে, এটাকে ক্লোজ করে দিতে হবে। তারপর এখানে তোমরা তোমাদের মোবাইল নম্বরটি দিয়ে দেবে, এখানে জিমেল আইডি দিয়ে দেবে, এখানে ফার্স্ট নেম দিয়ে দেবে, এখানে মিডিল নেম দেবে, যদি মিডিল নেম থাকে তাহলে এখানে লাস্ট নেম বা সার নেমটা দেবে, এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে এভাবে। তারপর এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং সেই পাসওয়ার্ডটি আবার এখানে দিয়ে দিতে হবে। তারপর এই ক্যাপচার কোডটি এখানে ফিল করে দিতে হবে। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর তোমাদের সেই মোবাইল নম্বরটিতে একটি ওটিপি আসবে এবং ওটিপিটি দিয়ে ভেরিফাই এবং লগ ইন অপশানে ক্লিক করতে হবে, তাহলে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। তারপর এখানে এসে আবার ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে আমার সেই মোবাইল নম্বরটি দিয়ে দিতে হবে এবং যেই পাসওয়ার্ডটি নতুনভাবে তৈরি করেছো সেই পাসওয়ার্ডটি দিতে হবে এবং রিমেম্বার মি এই চেকবক্সে ক্লিক করতে হবে। তারপর আবার এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছ, এই ক্যাপচার কোডটি এখানে ফিল আপ করে দিতে হবে। তারপর লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তারপর লগ ইন হয়ে গেলে আপনাকে লগ ইন হলে তোমরাকে এডিট প্রোফাইল অপশানটিতে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইল অপশানটিতে ক্লিক করার পর তোমাকে এখানে তোমার ছবি আপলোড করতে হবে, ফটো, যেটা 80 কেবির মধ্যে হয়, 30 কেবি থেকে 80 কেবির মধ্যে সেই ছবিটা আপলোড করতে হবে। এখানে সিগনেচার আপলোড করতে হবে, যেটা 5 কেবি থেকে 50 কেবির মধ্যে যেন হয়। তারপর এখানে জেনারেল অপশানে ক্লিক করতে হবে। এখানে তোমরা তোমার নাম, ডেট অফ বার্থ এবং তোমার যে জেনারেল ডকুমেন্টগুলো দিয়েছো সেগুলো দেখতে পাবে। এখানে এডিট অপশানে ক্লিক করতে হবে। এখানে যে জায়গাগুলো ফাঁকা রয়েছে সেই জায়গাগুলো তোমাদের পূরণ করতে হবে। তারপর এখানে কেটে দেবে। তারপর এখানে এগ্রি অপশানে ক্লিক করবে। জেনারেল ইনফরমেশনের পর তোমরা এখানে সোশ্যাল ইনফরমেশন অপশানটাতে ক্লিক করবে। তারপর এই এডিট অপশানে ক্লিক করবে। এখানে তুমি তোমার রেজুলেশন সিলেক্ট করে নেবে। তারপর এখানে সোশ্যাল ক্যাটাগরি কি আছে, SC ST OBC যা আছে সিলেক্ট করে নেবে।
তারপর সেভ অপশানে ক্লিক করে দেবে। তারপর এটা কেটে দিয়ে আবার এখানে আইডেন্টি কার্ড অপশানে ক্লিক করবে। এখানে এডিট অপশানে ক্লিক করবে। এখানে আইডি কার্ডটা দিয়ে দেবে, ভোটার কার্ড, স্কুল আইডি কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যেটা হয় দিয়ে দেবে। এখানে আইডি কার্ড নম্বরটা দিয়ে দেবে, সেভ অপশানে ক্লিক করে দেবে। তারপর এখানে আবার কেটে দেবে। এখানে ফ্যামিলি ইনফরমেশনে ক্লিক করবে। এখানে এডিট অপশানে ক্লিক করবে। এখানে ফ্যামিলি গার্জেনের নেম দেবে। এখানে মায়ের নাম দেবে। এখানে বিবাহিত হলে স্বামী হলে স্বামীর নাম দেবে, স্ত্রী হলে স্ত্রীর নাম দেবে। সেভ অপশানে ক্লিক করবে। তারপর এখানে কেটে দেবে। তারপর পার্মানেন্ট অ্যাড্রেসে আসবে। এখানে এডিট অপশানে ক্লিক করবে। এখানে তুমি তোমার অ্যাড্রেসটা লিখে দেবে, গ্রামের নাম। এখানে স্টেট সিলেক্ট করে নেবে। এখানে পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবে। এখানে ভিলেজ, গ্রামের নামটা সিলেক্ট করে নেবে। এখানে পোস্টাল কোড মানে যে পিনকোডটা আছে সেই পিনকোডটা সিলেক্ট করে নেবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। এখানে পোস্ট অফিস সিলেক্ট করবে। এখানে যদি কাছে কোনো রেল স্টেশন থাকে তাহলে সেটা সিলেক্ট করবে। এখানে ব্লকটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে আসবে ক্লাস 8 হলে 8 দেবে, ক্লাস 10 হলে 10 দেবে, কোয়ালিফিকেশনটা দেবে। এখানে এডিট অপশানে ক্লিক করবে। তারপরে এখানে সম্পূর্ণ ফিল আপ করে এখানে সেভ অপশানে ক্লিক করবে। তারপর আবার বেরিয়ে যাবে। তারপর এখানে ক্লাস 10 ডিটেলস দেবে। এডিট অপশানে ক্লিক করে ক্লাস 10 ডিটেলসটা দেওয়ার পর সেভ করে দেবে। তারপর আবার বেরিয়ে যাবে। এখানে ক্লাস 12 পাস করলে 12 দেবে। ব্যাস এটুকুই এখন পর্যন্ত করতে দিয়েছে। এটুকুই করলেই তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। পরে করে তোমাদের ফর্ম ফিল আপ করতে দেবে, শুধু সেই ফর্ম ফিল আপটা করলেই হয়ে যাবে।